আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে? চাচা সমস্যা কি? ভিডিও টিডিও আছে নাকি ভাইয়ের কাছে? টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে? সমস্যাটা কোথায়? আপনি এসে বললেন মাফ করে দিলাম, আপনার কথা হওয়ার কথা না। আরে ভাই, গত 15 বছর এই দেশটা হাসিনার পক্ষ যা করলেন, 2 দিন পরে আবার ভাতার পাল্টাইলেন, ওই ভাতার আর ভালো লাগে না, ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন, এসে তারপরে পায়েটায় ধরে তারপরে জোট করলেন, করে আবার ক্ষমতায় বসলেন। ক্ষমতায় বসার পরে এরপরে দেশ চালাইলেন। দেশ চালানোর সময় যা যা হয়েছে, যেভাবে চলেছে, সেখানে তো আপনার বোঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কী চায়, খালেদা জিয়া কি আসলে ভারতের লোক না কিসের লোক। যদি সমস্যা হতো তাহলে ওই সময় চলে আসতেন, সরেন নাই তো, তাদের সাথেই ছিলেন। আসলে 2024 মাঝখানের পুরোটা সময় বাদ দিলেন বিরোধী দলে। 24 আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন, সরানোর পরপর বিএনপি আবার খারাপ হয়ে গেল। কারণ কি? বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিএনপির চোর মানে যদি ধরা যায় 80%ই চোর, মানে এটা করা দেশের মানুষই ভাই 90% 99% চোর আমার দেশের, ইনক্লুডিং মি। আমি আমার বাদ দিলাম না, 99% চোর এই দেশে, হয়তো 2-1% ভালো থাকতে পারে। তো বিএনপি চুরি করেছে, ওটা বাদ। বিএনপি আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি? খালেদা জিয়া তারেক রহমান বিক্রি হয়ে গিয়েছিল, 5 তারিখে বিক্রি হয়েছিল। তো 5 তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে? আপনার বাল গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে? আচ্ছা, আপনি বললেন যে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল। আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়ে তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান, কারণ কি? সমস্যাটা কি? এটা তো বলা দরকার মানুষের কাছে যে কোন কারণে, কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি। বিএনপি শুরু করলো, জামাত টানছে, আমাদেরও তাহলে সবাই টানা দরকার। টানাটানি আওয়ামী লীগের কে কত নিতে পারে, এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন, এই দেশে নিজের নিয়ে যদি আমার কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধহয় নিজের মানে বলতেও লজ্জা লাগে। আমি পিনাকি আর কনক সারোয়ার 2-4 জন আরও আছেন, এদের বাইরে আর কারোর তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে, কাউরে দেখি না। তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন, এতটা দিন ধরে নির্যাতিত হইলেন, এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নেই, কোনো অভিযোগ নাই। আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ওয়ার করেছে, ওকে কাজ করেছে। আপনিও তাদেরকে নিয়ে বসায় স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন। পিছনে দেখে ওই যে শফিকুল ইসলাম মাসুদ চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে, মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয়, ওর বাপের বক্তব্য শোনা মধুর মানে স্টেজে দাঁড়ায় রয়েছে, পিছনে বডিগার্ডের মতো, সোহরাওয়ার্দী বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে দাঁড়ায় আছে। এটা এই জন্য এই 15 বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে। আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে, সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন, সেই ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন, আমি যতটুকু জানি। জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে ক্রস ফায়ার দিবে এটা মনে করে তারপরে ধর্ষণ করেছে, ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে, অবসন্তার করাইতে পারে না লজ্জার সামনে। আপনাদের ঘরে যদি এরকম একটা বাচ্চা টাচ্চা যদি থাকে, মনে করেন থাকে, কেমন লাগবে? আসছে কিনা ওইটাও তো আল্লাহই জানে, থাকতে পারে না। কেন বললাম জানেন কথাটা? আলেপের কথা মনে আছে? আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন। এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে। দেখেছেন আমার এই চ্যানেলে ভিডিওটা? এরকম 16 জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল। তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিতে চায়, নামটাম বলার পারমিশন দিচ্ছেন, তাহলে নামটাম কিছু যদি না বলি, কোনো পুলিশের নাম বলতে দেবেন না, ওরা লজ্জায় কারণে বলতে চায় না। তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল কারণ ওর স্ত্রী মারা গিয়েছে। এগুলো নিয়ে দ্বন্দ্ব, সাংসারিক দ্বন্দ্ব, তারপরে গর্ভবতী ছিল, এইসব সমস্যা মিলে হঠাৎ করে মারা গিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল, মারা গিয়েছে। সে লোকের কথা শোনেন নাই? ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে। আমরা তো জানি না আরও কত মানুষের স্ত্রীকে এইভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি। আপনি মাফ করে দেওয়ার কে? তাদের কাছে জিজ্ঞেস করেছেন? ভারত গেল 15 বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে, শুধু শাস্তি না, সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনি 2 দিনের মাথায় মাফ করে দেন। খিলগাঁয়ের জনির কথা মনে আছে? বুকে গুলি কয়টা? 19 গুলি নিয়ে তারপরে মরতে হয়েছিল, ছোট বাচ্চা। তাহলে বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর বাপের এই হত্যাকাণ্ডকে সে মাফ করেছে কিনা? সারা দেশে সেই 5ই মে থেকে শুরু করে বিভিন্ন সময় এই দেশে গণহত্যা চালিয়েছে। ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার 1 মাস আগে, 15 দিন আগে একটা গণহত্যা চালিয়েছে। আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি? নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মনে হয় আকামকুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রয়ের কাছে, এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন। এটা আপনার বক্তব্য হওয়ার কথা না। আমি একজন মানুষ হিসাবে
সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না। হয় আমি পাগল হয়ে গেছি, নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে, নাহলে আপনি মাফ করতে পারেন না। আপনাদের অনেকের খারাপ লাগতে পারে ভাই, এই দেশের এই জামাত ইসলামের কারণে আমি সরাসরি বলি, কারণ আমি কয়েকদিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন, তার সাথে আমার ওয়াশিংটনে আমরা মুশিক ভাই টুশিক ভাই এরা কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিংয়ে এখানে। তো আমার জিজ্ঞেস করছিল যে আপনি নির্বাচন হলে কারে ভোট? আমরা নির্বাচনে জামাত ইসলামে ভোট দেবো। এখনও এটা প্রকাশ্যে, মানে এটা আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওইভাবেই বলি, জামাত ইসলামে দেবো। কেন জামাত ইসলামে কেন দেবো? আমরা জামাত ইসলাম বিএনপি দুইটা আমার কাছে সমান দল, কিন্তু যেহেতু ওরা ইসলামটাকে একটু প্রিফার করে, তো আমি এই কারণে জামাত ইসলামকেই ভোটটা দিব। বাট আমি বিএনপিকেও পছন্দ করি, এখনও বলছি। এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা, এটার কারণে বিএনপির চাইতে আপনারা অনেকেই হয়তো জামাত ইসলামের অনেকে, আমার তো মানুষ জামাত ইসলামী মনে করে, তো কালকে হয়তো মনে করছে আরে ইলিয়াস কী সমস্যা, কি ইলিয়াস তো জামাতও করেনি, তাহলে আসলে করে কোন দল? এখন আমি জামাত করি না, কিন্তু বিএনপির লোকজন কিন্তু আমার জামাত বানায়। এই যে জামাত বলা হয়, এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে ওই যে ধর্মীয় কথাবার্তা বলি,